দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৪টি সংগঠন থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে অবস্থান করছেন তারা। অন্য দুটি দাবি হলো চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। এর আগেও একাধিকবার আলোচনা হলেও সমাধান হয়নি। এ কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকরা। আমরা আসলে জাতি গড়ার কারিগর। যদি আপনার ফাউন্ডেশনটাই সঠিক না থাকে, আপনার ফাউন্ডেশনের জায়গাটা যদি মজবুত না হয়, তাহলে কিভাবে আপনি শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত করবেন? আমাদের প্রধান দাবি হলো সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১০ম গ্রেড দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে সহকারী শিক্ষকদেরকে উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে, সে উচ্চতর গ্রেড দিতে হবে। আর আমাদের তৃতীয় দাবি হলো শতভাগ পদোন্নতি দিতে হবে। দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সর্দার রাজীব। আজ তো সরকারি ছুটির দিন শনিবার, তাদের দাবি বাস্তবায়নের বিষয়ে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কাউকেই আজ পাওয়া যাবে না। ছুটির দিনেই কেন তারা আন্দোলন শুরু করলো? এছাড়া তাদের দাবির বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন তারা? বিস্তারিত জানাবেন। অনেক আছে, সব মিলে দেশটাকে আপনি জানেন যে ৩ দফা দাবিতে এইখানে কিন্তু সহকারী শিক্ষকরা অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে শহীদ মিনার কিন্তু প্রায় পূর্ণ হয়ে গিয়েছে সহকারী শিক্ষকদের মাধ্যমে। তারা সকাল থেকে কিন্তু এখানে এসেছেন এবং আজ যেহেতু শনিবার, এই শনিবারে আসার কারণ হিসেবে তারা আমাদেরকে যেটি বলছেন যে আজ যেহেতু শনিবার সরকারি ছুটির দিন, তাই তারা এসেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে যদি এই দাবি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা ঘরে ফিরে যাবেন। আর যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন। একই সঙ্গে তারা যেটা বলেছেন যে রক্তের বিনিময় হলেও কিন্তু তারা তাদের এই দাবি পূরণ করে তারপরে তারা ঘরে ফিরবেন। যদি সরকারের পক্ষ থেকে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা না হয় তাহলে কিন্তু তারা অচিরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী কিন্তু অবস্থান নেবেন এবং যমুনামুখী কিন্তু তারা কর্মসূচি দিবেন। এবং তারা আমাদেরকে আরেকটি বলেছেন, তারা কিন্তু তাদের যে দাবি, এই দাবির যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতার কারণ হিসেবে তারা যেটি বলেছেন যে তারা যে সহকারী শিক্ষক এবং তাদের একই গ্রেডের একই মর্যাদার যে শিক্ষক রয়েছেন, পরিবীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং নার্সিং স্কুলের যে শিক্ষক, তারাও কিন্তু ১০ম গ্রেডে পাচ্ছেন। কিন্তু তারা কিন্তু ১০ম গ্রেডে পাইলেও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে পাচ্ছেন এবং এই ১৩তম গ্রেডকে তারা কিন্তু অন্যায় এবং তাদের সঙ্গে বৈষম্য বলেই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তার যৌক্তিকতা হিসেবেই আজকে কিন্তু এই অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তাদের এই কর্মসূচির সঙ্গে কিন্তু একাত্মতা প্রকাশ করতে এখানে এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ। এবং হান্নান মাসুদ যেটি বলেছেন যে শিক্ষকদের এই দাবি যৌক্তিক এবং তাদের এই দাবি মেনে নেওয়া উচিত এবং তারা যদি কখনো ক্ষমতায় যায় তাদের এই দাবি কিন্তু সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার জন্য তারা চাপ দেবেন, এই কিন্তু আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এইখানে কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে কতজন শিক্ষক এসেছেন, তার সঠিক কারণ না দিতে পারলেও শিক্ষকরা বলেছেন যে প্রতিটি স্কুলে যদি ৫ জন শিক্ষক থাকেন, ৫ জনের একজন শিক্ষক বা ৪ জন শিক্ষক থাকলে ৪ জনের একজন শিক্ষক এসেছেন এবং এই একজন শিক্ষক তারা। ধন্যবাদ আপনাকে।